দীর্ঘ ১ বছর আবার অপেক্ষা করতে হবে আমাদের এই কুরবানি ঈদের জন্য। আর কিভাবে এই কুরবানি ঈদটা পালন করলাম সেই ভ্লগটা থাকছে আজকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাসি ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। তো শুরু করছে কিন্তু অনেকটা চাঁদ রাত থেকে, যে রাতে এনেছিল অনেক গরু এবং ছিল আমাদের গ্যারেজে। তো এই দিন কিন্তু আমি ছিলাম আমার বাবার বাড়িতেই, শ্বশুর বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থেকে সেই রাতেই আবার কিন্তু আমার বাবার বাসায় আমি ব্যাক করেছিলাম। তো এসেই ছেলেকে নিয়ে একটু বের হতে হলো, কারণ যেহেতু বাবার ছুটি শুরু হয়ে গেছে এবং সারা শহর জুড়ে লাইটিং শুরু হয়ে গিয়েছে, তো ওর তো দেখতেই হবে। তো দেখা টাকা শেষ করে সে কিন্তু আবার আসে এরকম গ্যারেজে গরু ছাগল এগুলো দেখতে। তো এগুলো দেখতে দেখতে কিন্তু সেই চাঁদরাতটা পার করে দিয়েছিলাম। এই রাতে আর কোনো মেহেদি দেওয়া হয়নি। তো ভোরে উঠে যায়, এখানে ভোর ৬টার সময় আর কি নামাজ শুরু হয়। আমার হাজবেন্ড এবং আমার বাবা আর কি একসাথে যায় নামাজে। আর আমার ছেলে তো তখনও ঘুম থেকে উঠেনি, তাকে তো পাঠানোর প্রশ্ন আসতেছে না। তো ঘুম থেকে উঠেই দেখি যে নিচে মানুষ এসেছে আর কি, কসাই যাদের থাকে। তো তখন অলমোস্ট 6:30টার বেশি বাজে আর কি, দেখতেই পাচ্ছেন। তো আতর টাতর যা আছে সবকিছু দিয়ে জামাইকে পাঠিয়েছিলাম মসজিদে। আর আমি এখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গরুগুলো কি করতেছে বা কিভাবে করে। আমি কিন্তু কখনো এগুলো দেখিনি। ম্যাক্সিমাম ঈদে আমি শুয়েই থাকতাম, যেমনটা আমার বাচ্চা শুয়ে আছে এখন। আসলে ঈদ বলতে আমরা গ্রামের বাড়ি আগে বুঝতাম, এখন তো শহরে থাকতেছি। আসলে অনেক মিস করি ছোটবেলার ঈদগুলো। আগে মনে হতো গ্রামে কেন আসছি, শহরে হয়তো অনেক মজা, কিন্তু এখন বুঝি যে গ্রামে যে সহজ সরল ঈদ পালন করতাম সেটাই কিন্তু খুব মজা ছিল। তো কথা বলতে বলতে গরু জবাই হয়ে যায় এবং আর কি তখন কলিজা রান্না হয়। ফার্স্ট আম্মু রান্না করেছিল, আমি আসলে কিছুই তেমন করিনি, যেহেতু খুব সকালে উঠেছিলাম। তাই আমি বারবার ঘুম দিচ্ছিলাম, যেহেতু আমার ছেলে উঠে যাচ্ছিল বারবার। তো এখানে আমি একটু কলিজা খাচ্ছিলাম। আম্মু কিন্তু অনেক ঝাল দিয়েছিল, তার সাথে আমি এক্সট্রা আরো বোম্বাই মরিচ অ্যাড করেছি, কারণ আমার ঝাল খেতে খুবই ইচ্ছা করছিল। আর এখানে হেয়ার প্যাকও লাগিয়েছিলাম। আর এদিকে আমার ছেলে উঠে যায় খেতে খেতে, ওকে হচ্ছে ওর খাবারটা রেডি করে ওকে খাওয়াচ্ছিলাম। দেখেন চেয়ারটা কই নিয়ে বসেছে সে, মানে তার দুষ্টামি শেষ নাই। ঈদের দিনও তার দুষ্টামি করতে হবে। তো তাকে খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করিয়ে রেডি করিয়ে দিলাম। যদিও তখনও তার বাবা নানা সবাই আর কি ওই গরুর মাংসের কাছে ছিল, বাট ও তো মানবে না। ওকে রেডি করিয়ে দিলাম, এখন ও বাইরে যাবে। তো ওকে নিয়ে একটু বের হলাম। আর বাইরে তখন বৃষ্টি হয়েছিল, রহমতের বৃষ্টি, যেটা এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। বাট এই বৃষ্টিটা হয়ে আর যে বৃষ্টি হলো না, এটা খুবই দুঃখজনক ছিল। আপনারা যখন দেখতেছেন তখন অলরেডি কিন্তু ঈদের ৩য় দিন চলছে আর কি। তো আমি খুব লেট করে ভ্লগটা আপলোড দিচ্ছি, কারণ বুঝতেই পারছেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটা ম্যানেজ করে চলতে আসলে আমি খুবই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো এতদিন একটু দাঁত খেয়েছিলাম, সেগুলো ভ্লগ আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর আপনারা কে কোথায় ঈদ করলেন, বাবার বাড়ি না শ্বশুর বাড়ি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা কারা আমার মতো সকালটা করেই আবার সন্ধ্যা বা বিকালের দিকে রওনা দিয়েছেন শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে মেয়েদের জীবনে এরকম, চাইলেও না চাইলেও অনেক কিছু করতে হয়। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমাদের মাংস আনা হয়, কাটাকুটিও শেষ হয় এবং কষিয়েও দেওয়া হয়। তবে নামাজ অনুযায়ী, গরু কাটা অনুযায়ী আমাদের মাংসটা খুবই লেটে আর কি বসানো হয়, মানে ৩টার দিকে আর কি আনুমানিক। কারণ আমরা খুব স্ক্যামের শিকার হয়েছিলাম, যেটা বুঝলাম আর কি পরে শুনে। আমাদের কষায় আর কি তেমন এক্সপার্ট ছিল না, এরকম কিন্তু প্রায়ই হয়েছে সবার সাথে দেখলাম। তো দিনের অর্ধেক সময় এখানে পার করে আমি রাতে চলে যাই আমার শ্বশুর বাড়ি যেয়ে আমার এক নানি শাশুড়ির বাসায় আর কি দাওয়াত খেতে চলে যাই এবং ওখানেই আমরা অনেক মজা করি। আর এইভাবে আমার ঈদের দিনটা শেষ করি। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।